শিলিগুড়ির পুরসভার মেয়রের পদত্যাগ করলেন গৌতম দেব। পুর কমিশনারকে ইস্তফাপত্র গৌতমের। মেয়রের পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ। ছন্দ পতনের জেরে পদত্যাগ দাবি গৌতম দেবের। কেন এই সিদ্ধান্ত? এই সময়টা আমার মনে হলো যে এই সময়টা পুরসভায় নতুন একটা সরকার, তার নতুন একটা পদ্ধতি, নতুন একটা সিস্টেম, সেই সিস্টেমের সাথে আমি একটু মিসম্যাচ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। তৃণমূল কাউন্সিলররা সবাই আমাকে ইনফ্যাক্ট বলছিল, থাকতেই বলছিল, তো সবাই আমাকে সাপোর্টই করেছে। আমাদের অপোজিশন যত কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমি এই কয়েক বছর, তারাও এসছেন আমার কাছে কাজের জন্য। যতটা পেরেছি করেছি, কখনো পেরেছি কখনো পারিনি, কিন্তু সম্পর্কে একটা মাধুর্য বজায় ছিল বরাবর। এর আগে দেখা গেছিল যে ওই বোর্ড মিটিং এ দলীয় কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পরিষদ দিলীপ বর্মনের ক্ষোভ আপনাকে এবং ডেপুটি মেয়রকে নিয়ে, এসব অনেকদিন 10 মাস ধরে অনেক কিছু বলেছে, কোনো রেলেভেন্সই ছিল না। 30-34 কোটি টাকার কাজ হয়েছে একটা ওয়ার্ডে, এর থেকে বেশি আমি কি করতে পারি? ব্যক্তিগতভাবে মনে করি যে দিস ইজ দ্য টাইম যেখানে অপেক্ষাকৃত তরুণদের সুযোগ দেওয়া উচিত। আমি বহু দায়িত্ব পালন করছি দলে। 52 years মাই পলিটিক্যাল কেরিয়ার। 2027 আবার নির্বাচন পুরসভা, সেক্ষেত্রে আপনি কি আবার আসবেন? আমি নির্বাচনে আর দাঁড়াবো না, এটা আমি ইলেকশনের অ্যাসেম্বলি ইলেকশনের সময় বলেছিলাম। একটা জায়গায় থামতে জানতে হয়। 5 বার কাউন্সিলর, বিভিন্ন 2বার বিধায়ক হয়েছে, 2বার জিততে পারলাম না। এনাফ ইজ এনাফ। এরপরে তো আবার ফিরে এসে কর্পোরেশনে দাঁড়ানোর কোনো মানেই নেই, যুক্তিও নেই, নতুনরা দাঁড়াবে। এদিকে টিম মমতায় জোড়া ধাক্কা। কেন এই কথা বলছি? কারণ বালুও নেই মমতার পাশে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ইস্তফা দিলেন। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে যদি ডায়ালিসিস করে যদি বাঁচাই যায়। এবং সেই জন্য আমি আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। আরও একবার জানাবো, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংকে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এ বিষয়ে আরো ডিটেইলস জানতে পারবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস একটা 2 পাতার চিঠি লিখেছিলেন একটি বেসরকারি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। তারপর আজ তৃণমূল কংগ্রেসের আজ বলবো থেকেও বলা ভালো, গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেসের 10 জনের মতো বিধায়ক, যারা বিদ্রোহী বিধায়ক হিসেবে পরিচিত, তারা সাইবার ক্রাইম থানায় চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট সিল করার দাবি জানান। এবং তাদের দাবি অ্যাকাউন্টগুলোতে অনেক গোলমাল আছে, তাই এই অ্যাকাউন্ট আপাতত বন্ধ রাখা হোক। এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম শাখা। এরপর বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তরফ থেকে আজকে ব্যাংকে জানানো হয় যে 3টি অ্যাকাউন্ট যেগুলোর কথা তারা পেয়েছেন, এই যাবতীয় ঘটনাবলীর ভিত্তিতে
যে তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্টকে যেন ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়, যেটা আজকে বিদ্রোহী বিধায়করা অভিযোগের ক্ষেত্রে বলেছে যে অ্যাকাউন্টগুলোর থেকে অনেক অর্থ দুর্নীতির কাজে থেকে হয়তো এসছে, কাটমানি থেকে এসছে, ডাকাতি থেকে এসছে। ফলে এই অর্থের উৎস খুঁজে বার করা প্রয়োজন এবং তারা মনে করছেন এখানে স্বচ্ছভাবে এই অর্থ থাকেনি। ফলে তারই ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং তার জেরেই হচ্ছে আপাতত 3টি ব্যাংকে ডেবিট ফ্রিজ করা হয়েছে। ওকে, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আরো একবার জানাই, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এই যে ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্ট, সেটাতে কত ছিল? 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের সাইবার সেলে চিঠি দেয় বেসরকারি ব্যাংককে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের এই পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এবং অরূপ বিশ্বাস, তিনি ট্রেজারার ছিলেন, তিনি এই বিষয়টি সবার নলেজে আনেন ব্যাংকে চিঠি দিয়ে, এবং এটা যখন আমাদেরও গোচরে আসে এটা বোঝা যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কিছু ট্রানজাকশন হয়ে যেতে পারে, এবং এখন যেই পরিস্থিতি সেইখানে ট্রানজাকশন হওয়া উচিত নয়। সেই মর্মেই কিছু বিধায়করা তারা একটি কমপ্লেন করেন পুলিশের কাছে যে এইখানে যেই টাকা পয়সা রয়েছে তার বৈধতা এবং সেই টাকা পয়সা যেন এই মুহূর্তে কেউ কোনো ট্রানজাকশন না করতে পারে সেই আবেদন জানিয়ে এই যে প্রিন্সিপাল অপোজিশন ব্লক, যেটা স্বীকৃত প্রিন্সিপাল অপোজিশন ব্লক, তার বিধায়করাই চিঠিটি দেন। চিঠি দেওয়ার পরে পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এখন এই পরিস্থিতিতে ওইখানে আবার কে কার নিজের উদ্দেশ্যে ট্রানজাকশন করে নেবে সেইটাও তো খুব প্রশ্নের মুখে, যে সেখানে টাকা পয়সা যেগুলো ঢুকেছে তার সোর্স কি, সোর্স গুলো ঠিক আছে কিনা, এগুলো সবকিছু খতিয়ে দেখুক। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। হতে পারে এই টাকার সোর্স সঠিক নয়, প্রপার নয়, হতে পারে এর মধ্যে অবৈধ টাকা ঢুকেছে। তদন্তের বিষয়, তদন্তটা পূর্ণাঙ্গ তদন্ত সঠিকভাবে হোক, এটাই আমরা চাইছি। এই বিষয়ে এই মুহূর্তে দলের কিছু বলার নেই, কিন্তু আমার শুধু কৌতূহল আছে। গত 1 মাস আগের বিধানসভা নির্বাচনে যখন তারা প্রার্থী ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা এই বিষয়ে চিঠি দিয়েছেন তাদের কাছে দলের তরফে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নির্বাচনে সাহায্য বাবদ গেছিল কিনা, যাদের মনে হয় দলে দুর্নীতির টাকা আছে তারা নিজেদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই অ্যাকাউন্ট থেকে আসা টাকা ব্যবহার করলেন কেন? যদি তারা সেই অ্যাকাউন্টের টাকা তাদের নির্বাচনে ব্যবহার করে থাকেন এবং সেই টাকা যদি দুর্নীতির টাকা হয়, তাহলে সেই অভিযোগে তাদের বিধায়ক পদ বাতিল হবে না কেন? নির্বাচনী বিধিতেই রয়েছে কোনো আপত্তিকর বা অবৈধ টাকা কোনো নির্বাচনে ব্যবহার হতে পারে না। সেটা যদি তারা তাদের নির্বাচনে কাজে লাগিয়ে থাকেন, অবিলম্বে সেই টাকাটা আগে ফেরত দিন অ্যাকাউন্টে, তারপর নীতিগতভাবে অভিযোগ করুন। অন্যথায় প্রমাণ হয়ে যাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলের পিঠে ছুরি মারার জন্য তারা এইসব কাণ্ড করছেন।